নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তাহলে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টা হলো ভয়েস বা বাচ্য। তাহলে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকারের হয় এবং ভয়েস চেঞ্জ শেখার আগে আমাদের কি কি বিষয়গুলো ভালোভাবে শিখতে হয়। তাহলে প্রথমে চলে আসুন এই ভয়েস কাকে বলে। দেখুন, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। আমাদের এই ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাই বলে দেয় সাবজেক্ট কাজটি নিজে করছে না তার দ্বারা কাজটি করা হচ্ছে। তাহলে দেখুন এই ভয়েস কত প্রকার হয়ে থাকে। তাহলে ভয়েস সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। নাম্বার 2 প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। নাম্বার 3 কোয়াসি প্যাসিভ ভয়েস বা কর্মকর্তৃবাচ্য। তাহলে এখন আমরা আলোচনা করব যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। যে সমস্ত বাক্যে কর্তা নিজে বা স্বয়ং কোনো কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। কথা বোঝা যাচ্ছে, যখন কর্তা নিজে কোনো কাজ করবে তখন সেই যে বাক্য গঠন পদ্ধতি তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস, তাই না? সে বাক্যটাকে বলা হবে যে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস আছে। অ্যাক্টিভ ভয়েসের দুটো বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য? নাম্বার 1 হলো যে এই বাক্যে কর্তা গুরুত্ব বেশি থাকে। নাম্বার 2, এই বাচ্চে কর্মের গুরুত্ব কম থাকে। দেখুন এখানে আছে আই ইট রাইস ডেলি, মানে আমি প্রতিদিন ভাত খাই। কে খাই? না আমি। তাহলে এই যে খাচ্ছেটা কি, এখানে তার গুরুত্ব বেশি আছে। এখানে যে খাওয়া কাজটা করছে তার উপর গুরুত্ব বেশি আছে, মানে সাবজেক্টের উপর গুরুত্ব বেশি আছে। তাহলে সেই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাহলে এরপর চলে আসছি 2 নম্বর, মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। কাকে বলে প্যাসিভ ভয়েস? দেখুন, যে সমস্ত বাক্যে কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অর্থাৎ কর্তা নিজে কোনো কাজ করবে না, কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে বা হবে সেটা বোঝানো হয়, তখন এই ধরনের বাচ্যকে বলা হয় আমাদের প্যাসিভ ভয়েস। যেমন ধরুন, রাইস ইজ ইটেন বাই মি ডেলি, মানে আমার দ্বারা প্রতিদিন ভাত খাওয়া হয়, ভাত আমার দ্বারা প্রতিদিন খাওয়া হয়। এখানে দেখুন এই রাইস বা ভাত যেটা হচ্ছে বাক্যের অবজেক্ট, তার উপর গুরুত্ব বেশি দেওয়া আছে, এবং এই যে মি মানে যে সাবজেক্ট অবজেক্টে পরিণত হয়েছে এখানে, এক্ষেত্রে তার গুরুত্ব কম, তাই তো? তাহলে এই বাক্যে কী হয়েছে? এই বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে সাবজেক্টের গুরুত্ব কম থাকবে, কর্মের গুরুত্ব বেশি থাকবে। দেখো এরপর চলে আসি 3 নম্বর, মানে হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে কাকে বলে? দেখুন, যে সমস্ত বাক্যে কর্তা উপস্থিত থাকলেও কর্মের অর্থ প্রধান হয়ে ওঠে বা কর্মের অর্থ প্রধান হয়ে দাঁড়ায় তখন তাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস বা কর্মকর্তৃবাচ্য। অর্থাৎ এখানে কর্তা উপস্থিত থাকবে কিন্তু অর্থ প্রকাশের জন্য কর্মের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, মানে কর্মের অর্থে প্রধান হয়ে দাঁড়ায়, তখন সেই বাচ্যটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। যেমন দেখুন, সুগার টেস্ট সুইট, অর্থাৎ চিনি মিষ্টি লাগে। তাহলে এখানে সাবজেক্ট যদিও আমাদের চিনি, কিন্তু চিনি আমাদের মিনিংলেস বা চিনি অর্থহীন হয়ে দাঁড়ায় যখন যদিও এটা মিষ্টি না হয়। তাহলে চিনি বিখ্যাত কিসের জন্য? সুইটের জন্য। তো এইভাবে যখন দেখা যাবে যে সাবজেক্টের থেকে অবজেক্টের বা কর্মের গুরুত্ব বেশি থাকছে, বাক্যে সাবজেক্ট থাকে কিন্তু কর্মের গুরুত্ব প্রধান হয়ে দাঁড়ায়, তখন সেই সমস্ত বাক্যগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস।